হে গাইজ নমস্তে, ইটস ইউর সিনো। আর আমার সঙ্গে আছে আজকে গৌরব। তো গৌরব আজকে কিছু মানুষকে এক্সপোজ করবে, যে যে ওর লাইফে এসে ওর লাইফটাকে খুব ভালো মতো নাচিয়েছে, তাদেরকে ও এক্সপোজ করবে। তো তারা কারা, তাদের নাম তো বলবো না, কিন্তু এক্সপোজ তো করা উচিত। মানে তো আজকে তাদের কপালে দুঃখ, আর আমার কপালে দুঃখ, এরও কপালে দুঃখ অল্প অল্প হলেও আছে, পুরোপুরি আছে। তো তোমার লাইফের সব থেকে বেশি তুমি যাকে ভালোবাসতে তোমার লাইফে, সেই মেয়েটা বা সেই ব্যক্তিটা তোমাকে কিভাবে চিট করেছে? মানে তোমার সঙ্গে রিলেশনে থাকতে থাকতে তোমাকে বলছে এখন আমরা ফ্রেন্ড জোন, এরকম কিছু ব্যাপার হয়েছিল বা কি হয়েছিল দর্শকরা জানতে চায়। হয়েছিল অনেক কিছু, সেইটাই জানতে চাই। এভরিওয়ান ডিজার্ভ আ বেটার লাইফস্টাইল। তার মানে তুই বেটার না? হয়তো তার কাছে আমি বেটার ছিলাম না, সেই জন্যই সে গেছিল। এবার আমি যাই না তার কথা মতো, সে বেটারের জন্য যায়নি, সে নিজেকে রাখার জন্য গেছিল, কারণ সে নাকি খুব খারাপ হয়ে গেছে। আচ্ছা, সে খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার গতকাল মানে রাত্রি কি তার সাথে খারাপ কথা হয়েছিল? হয়েছে, তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে, এটা স্বাভাবিক হয়। তো আমি তো সেদিনই বুঝতে পেরেছি, যেদিন সে বলেছিল আমার স্পেস চাই, আমি তো বুঝে গেছি আপনার কাট গিয়া ভাই। তো সবকা কাটা है तेरा भी कटेगा। তোর যখন কেটেছিল তো তোর কেমন লেগেছিল? অবভিয়াসলি খারাপ লেগেছিল, কিন্তু তাও জিজ্ঞেস করবো, আমাদের একটু ছ্যাঁচড়া ছাড়েন তো। বুঝিনি আমি যে আমার কেটেছে। মনে মনে ভাবছিলি যে তুই ওকেই এখনো ভালোবাসিস বা ও তোকে এখনো সে তো ভালোবাসিস, সারা লাইফই হয়। কিন্তু তুই দু তিনটে মেয়েকে তাও চড়াচ্ছিলি তো। না, না 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 8-9টার উপরে। তো এর হবে না তো কার হবে? ঠিক আছে, হয়েছে হয়েছে, কিন্তু মেয়েটাকে তো ভালোবাসতো। बड़ी ही विचित्र और वाहियात बात की है आप। আচ্ছা, যে তোর কেটেছিল তাকে তুই এখনো তার প্রতিশোধ, নাম আমার ফোনের পেছনে লেখা আছে, দেখানো যাবে না। দেখি দাও, না না, দেখানো যাবে না, বাকিটা ছেড়ে দাও। বাকিটা বাদ দিয়ে দাও। আচ্ছা, যে তোর কেটেছিল তার প্রতি রিভেঞ্জ নেবার জন্য তুই কিছু করেছিলি? রিভেঞ্জ কি নেবো? বাচ্চার মতো মানতাম নিজে। পেট দিয়ে জন্ম দিয়েছিলি? না না, পিঠেতে জন্ম দিয়েছিলাম, বুকে রাখতাম তো। বিকেলবেলা করে? না না, क्यों हिला डाला ना। রাতে কি বিকেল? না রাতে আদর করার সুযোগ পাইনি। कैसी अपमानजनक बातें कर रहा होता है ये, अश्लील है ये लोग। টিউশন বাঙ্ক করে বাড়িতে দেখা করতাম আমরা, আচ্ছা, ক্লাস 8-এর স্টুডেন্ট তখন। তারপর তোমাকে যে যখন ও ছেড়ে দিল তখন ওর রিজন কি ছিল? কি লাস্ট কথাটা কি বলেছিল? একটু এই পাশে আসো নালে। না, আমার সামনে বড় একটা এক্সাম আছে, সে নিট ক্র্যাক করবে ভেবেছে। না সরি, হ্যাঁ নিট ক্র্যাক করবে। তো সে বলেছিল আমার সামনে একটা বড় এক্সাম আছে, আমার স্পেস চাই। তখন তার একটা মেল বেস্ট ফ্রেন্ড, আমি তার জন্য সবকিছু ছিলাম গত 3 বছর ধরে। হঠাৎ করে তার দেখলাম সে আমার সাথে থাকাকালীন একজনের সাথে দেখছি ডিপি ম্যাচ করেছে। এবার ও নিজে বলেছিল যে কিছু মনে করেছে, আমি বললাম, না আমি কি মাইন্ড করবো। তো সবাই, সমস্ত ছেলেদেরই এটা হার্ট হয়, বাট সে ওটা বোঝেনি, সে ডিড নট রিয়েলাইজ দ্যাট। তো তারপর এরকম ভাবে এগোচ্ছে এগোচ্ছে, ঝগড়া বাড়ছে। একদিনকে আমি শপিং করছি ভি-মার্টে, এসপ্ল্যানেডে, হঠাৎ করে আমার বন্ধু বলছে, ভাই তোর ইয়েকে আমি কলেজ করে দেখতে পেয়েছি। আমি বললাম কলেজ স্কোয়ারে দেখতে পেয়েছি? আচ্ছা, আমি তারপরে বললাম যে ছবি পাঠা। তারপরে আমার বন্ধু ছবি পাঠালো, আমি ওটাকে ওকে বললাম, বললো যে তুই এখানে করবি। আমি বললাম যে আমি বললো আমাকে একজন। এরকম ঘটনাটা ঘটার পর তার সাথে সেই দিন থেকে খুবই ঝামেলা হতে শুরু করলো। সেই দিন রাত্রেবেলা সে বললো আমার সামনে বড় এক্সাম, আমি স্পেস চাই, আমি আর পাচ্ছি না। অলরেডি বাবা জানতে পেরেছে, বাট তার ফ্যামিলি আমার ফ্যামিলি দুজনেই পুরোপুরি জানতো। সে এই কথাটা কেন বলে আজ পর্যন্ত জানতো। আচ্ছা, ডিসেম্বরের 14 তারিখ হয়েছে পুরোপুরি ছাড়াছাড়ি? ডিসেম্বরের 14 তারিখে এর পুরোপুরি ছাড়াছাড়ি হয়েছে। 25 ডিসেম্বরে ভাবছিল কেক খাবে দুজন মিলে একসঙ্গে, তা পেস্টিও জুটলো না, বাপুজি কেকও জুটলো না। তার মানে ভাবতে পারছো এর কতটা কষ্ট হয়েছিল।
ডিসেম্বরে একা একা ঘুরতে। তারপরে 31 ডিসেম্বর এলো। 31 ডিসেম্বরে তো নিশ্চয়ই কথা হয়েছিল, কারণ বছরের শেষ, তোকে বাঁশ দিয়েছিল, বাঁশটা अरे दोगे तो सब लोग लेंगे, बंद करो ये सब नाटक। তোকে রিয়েলাইজ যাতে মানে তুই কষ্ট না পাস তোকে। সে নভেম্বর মাসে একটা রিলে যে অনেক রকম কাপলস রিলস আর কাপলস বলছে, সে লিখেছিল 2026টাও আমি তোমার সাথে শুরু করতে চাই। কিন্তু একবারও ফোন করেও শুরু করেনি। জাস্ট আ সিম্পল মেসেজ, হ্যাপি নিউ ইয়ার। তার মানে করেছি। 12টা 8-এ 8 মিনিট দেরি, ভাবতে পারছো 8 মিনিট, কপাল ভাইয়ের। 12টা 8-এ করেছিল। সেই টাইমে আমি ঘরে বসেছিলাম, না সেই টাইমে আমি জঞ্জালের কাছে বসেছিলাম। আচ্ছা, তারপর তুমি ও থাকাকালীন তুমি কারোর সাথে রিলেশনে বা টাইম পাসে গেছিলে? হুম, না, আমি তো জানতাম তুমি গেছিলে। সি তার নামটা বলতে কোনো is the অসুবিধা নেই। only one and only choice for me, not choice. চয়েস ছিল না তো কি ছিল? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। First love of my life. কিন্তু মেরে দিয়েছে। এটা তো আচ্ছা। সবারই যায়, সমস্ত ছেলেদেরও যায়। मेरा भी कटा है, तेरा भी कटेगा কাটা। তো তারপরে ও একটা মেয়ের সাথেও আবার টাইম পাসও করছিল। তার নামটা কি বেশ, অনু। অনু, অনু। হ্যাঁ, তার নামটা একটু তার ব্যাপারে বলো। হ্যাঁ, মেন কথা, পুরো নাম বলার দরকার নেই, অনুটাই ঠিক আছে। তো ওর সঙ্গে সঙ্গে আমিও একটা মানে ভুল পথে চলে যাচ্ছিলাম, ঠিক আছে, ওর সঙ্গে সঙ্গেই যাচ্ছিলাম, কিন্তু আমার চোখের চয়েস এতটা খারাপ আমি জানতাম না। বিশ্বাস করে লিটল যে আমার চোখের চয়েস এতটা খারাপ আমি জানতাম না। মানে ভুল পথ মানে কি, একটা একটা মানুষকে যদি বন্ধু মনে করি, সে যদি একটুখানি মাথায় উঠে আমি তোর গার্লফ্রেন্ড, আমি তোর গার্লফ্রেন্ড, এরকম যদি করে, আমি কোনোদিনও তার সঙ্গে দুঃখ বিদায় হোক। আমার অনলি ফর একটাই গার্লফ্রেন্ড, তার নাম মিঠাই। তাকে নিয়ে আমি খুব খুশি আছি। হ্যাঁ, একটু দুঃখতে আছি কিন্তু খুশিও আছে। এবার তো ও একটা অনু বলে মেয়ের সাথে রিলেশনে যায়। তো অনু বলে মেয়েটাকে, সে অনেক লম্বা, আমার থেকেও লম্বা, বহুত লম্বা। প্রচুর লম্বা মেয়েটা ওর থেকে, মানে ওর হাইটের থেকে এতটা লম্বা আছে। মানে আমি তার ব্রেস্টের কাছে আসতাম। খুব লাকি মানুষ ছিল। समझ रहे हो, समझ रहे हो आप, समझ रहे हो। তো ভাই তো লম্বা মানুষ, ভাই তো নাটা মানুষ, ও ভাইয়ের গার্লফ্রেন্ড ছিল একটু লম্বা। তো ওই নিয়ে অনেক ভালোবাসা বাড়ছিল, কিন্তু ভাইয়ের যখন রিয়েলাইজ হলো যে আমরা যখন ঘুরছি দিদি ভাই লাগছে, তখন ভাইয়ের না একটু কিরকম ভেতর থেকে ফিল আসছে, আর আমাদেরকে রাত্রিবেলা কাঁদতে কাঁদতে বলছে যে আমরা দাদা কি করবো দাদা আমরা। ইনফ্যাক্ট আমাদের পাশে একজন বসে আছে, তাকে ক্যামেরার মধ্যে আনছি না, ও অন্য পডকাস্টে আসবে, ওর ব্যাপারেও কিছু বলবে। তো এখন এখন ও যখন বুঝতে পারছে যে দিদি ভাই লাগছে, রাস্তার মধ্যে বেরোচ্ছে, এত মানে এ কোথায় এখানে আর ও কোথায় ওখানে, তখন ওর নিজের একটা লজ্জা বলে কিছু লাগছে। তো ও সরস্বতী পুজোতে নিয়েও বেরোয়নি, মানে বুঝতে পারছো, সরস্বতী পুজোতে অন্য অন্য মেয়েদেরকে আমার বাইকে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওকে নিয়ে একটুও বেরোয়নি। কিন্তু যেই মেয়েটা মানে অনু 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 একটাই মেয়ে নিয়ে অন্য বেরোচ্ছে। অন্য ও একটাই মেয়ে অন্য অন্য যাই হোক, যেটা তুমি সরস্বতী পুজোতে ব্লগে দেখেছো ওর মনটা খারাপ, সেটার কারণই হলো ওই আগেরটা ফার্স্টেরটা দেখা হয়নি একদিন। দেখা হয়নি, বা তাকে শাড়ি পরে দেখতে পাইনি, হয়তো ও চশমা পরে যায়নি তো হয়তো দেখতে পাইনি, হতেও তো পারে। আর দ্বিতীয় ওর মানে যার সঙ্গে টাইম পাস করছিল তার সঙ্গেও মানে বেরোতে পারিনি, কারণ ও অনেকটাই লম্বা। তো ও ভাবছে যে না দিদি বলবে সবাই, তার জন্য ঘুরতে না নিয়ে যাওয়াটাই ভালো। তো দিদির ব্যাপারে এইবারে সরি তোমার লম্বা গার্লফ্রেন্ডের ব্যাপারে কিছু একটু বলো। কি বলবো, ওর মধ্যে জানারই কিছু নেই। ওকে সমাজের সামনে আনলে আমি এক্সপোজ হয়ে যাবো।
কি হয়ে যাবে? এক্সপোজড হয়ে যাবে। এক্সপোজ হয়ে যাবে, তার জন্য কাউকে জানাচ্ছে না। কিন্তু এখনো ওর সাথে কন্ট্যাক্ট আছে তো তোমার? না সেরকম নেই। সেরকম নেই মানে, ভাবতে পারছো এত লম্বা বলে ও কন্ট্যাক্ট লেস হয়ে যাচ্ছে ওর সঙ্গে। তো কোনোদিনও তুমি ওকে বলোনি তুমি কমপ্লেন খাও, মানে তুমি কত কমপ্লেন খেয়েছো? चुप चूतिया, कुछ बोल नहीं रही हूँ तो मुझसे हकता रहेगा। বাবা কমপ্লেনের ফ্যাক্টরিতে কাজ করছে, সমাজ রে? সকালে আলু বিক্রি, রাত্রেবেলা কমপ্লেন খাই। তো যাই হোক, তো এই মানুষদেরকে ও এক্সপোজ করলো, আর এই মানুষদেরকে নিয়ে ও খুশি থাকলো। আজকে পডকাস্টটা এখানেই সমাপ্তি করছি। তো গৌরবের সাথে কথা বলে আমারও ভালো লাগলো, আর ওদেরকে এক্সপোজ করে আমারও। তো আমাদের পডকাস্ট যদি তোমাদের ভালো লাগে, এরকম ফানি ফানি পডকাস্ট যদি আরো দেখতে চাও, আর এক্সপোজ কাউকে যদি করাতে চাও, আমার চ্যানেলে ওয়েলকাম। তাড়াতাড়ি আসো আর এক্সপোজ করে চলে যাও। না ওরে আমরা থেকে যাও, ছেলে, যেও না। আমরা আমাদের হয়ে স্বাধীনতার জন্য লড়বো যতটা পারবো। চলো, ইয়োর একটা গান আছে, একটু ভলিউমটা কম করে নিচ্ছি তাই জন্য। টাটা, আবার দেখা হচ্ছে পরে।